আসসালামু আলাইকুম। একেকজনের হাতের রান্না কিন্তু এক রকম হয় আর টেস্টও কিন্তু ভিন্ন হয়। কিছু ক্ষেত্রে এলাকাভেদে রান্নার তারতম্য হয়। তো আজকে আমি রান্না করব ইলিশ মাছের যে শুটকি সেটা দিয়ে পুঁইশাক। তো এর জন্য আমি কিছু আলু আর ইলিশ মাছের যে শুটকিটা আছে সেটা ধুয়ে এক বাটিতে রাখলাম। এখানে হচ্ছে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে নিয়েছি। আর একটা বাটিতে আমি হচ্ছে কাঁচামরিচ ফালি, রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখন এই বাটিতে যে পেঁয়াজ কুচিগুলো আছে এইগুলো আমি আরেকটা বাটিতে যে মশলা আর শুটকি রেখেছিলাম সেই বাটিতে দিয়ে দেব। এইখানে কিন্তু একটা টুইস্ট আছে। আমি যেভাবে রান্না করি আমি হচ্ছে দেখাবো। এখানে অল্প একটু পানি দিয়ে মশলাটা কষাতে যে পরিমাণ পানি লাগবে সেই পরিমাণ পানি দিয়ে নিলাম। আর এইখানে আমি পুঁইশাকগুলোকে একটা পাতাকে দুইটা ভাগে ভাগ করেছি, একটু বড় বড় টুকরা করেছি যাতে হচ্ছে শাকগুলো একদম মিলিয়ে না যায়। তো এখন এই পর্যায়ে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে এটার মধ্যে হচ্ছে আমি বাগার দিব। এই বাগারের স্মেলটাই কিন্তু পুরা তরকারিতে শেষ পর্যন্ত থেকে যায়। তো এখন আমি এখানে রসুনের বাগার দিলাম। তো অনেক এলাকায় সম্ভার বলে, যাই হোক আমরা বাগার বলি। তো এখানে রসুনটা একদম ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এটার মধ্যেই মশলা কষানো পানি সহ ঢেলে দিব। এই যে দেখতে পাচ্ছেন একদম ধোঁয়া উঠে, এটার যে একটা স্মেল, এই স্মেলটার জন্য তরকারিটা অনেক বেশি টেস্টি হয়। এখন হচ্ছে এই মশলা ধোয়া আর একটু পানি দিয়ে এই পানিটা দিয়ে আমি হচ্ছে তরকারির আলু আর মাছগুলোকে কষিয়ে নিব। তো আমি কিন্তু এই তরকারিটাতে আর কোনো রকমের কোনো পানি ইউজ করব না। এই পানিটা দিয়েই জাস্ট আলুগুলো সিদ্ধ হবে আর শুটকিটাও হয়ে যাবে। তো এখানে হচ্ছে কষানো শেষ হয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে উপরে যখন দেখব যে তেল ভেসে উঠেছে সেই পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে আর আলু আর শুটকির মধ্যে মশলাগুলো ঢুকে গেছে। এখন হচ্ছে এখানে শাকগুলো দিয়ে দিব। শাকগুলো প্রথমে অনেক বেশি মনে হচ্ছে, এখানে একদম কড়ায় জায়গা হচ্ছে না, আমি হচ্ছে চেপে চেপে দিচ্ছিলাম, কিন্তু শেষে দেখবেন একদম এইটুকু শাক হয়ে যায়। তো এই তো শাকগুলো দিয়ে এটা নাড়াচাড়া করব না, এটাকে এইভাবেই ঢেকে রেখে দিব। তো ইলিশ শুটকি রান্না করার ক্ষেত্রে এখানে কিন্তু লবণের পরিমাণে একদম অল্প দিতে হয়, কারণ শুটকিতে অলরেডি অনেক বেশি লবণ থাকে। তো এখন দেখেন কি পরিমাণে পানি উঠেছে আর শাকগুলো কিন্তু একদম নাই হয়ে গেছে। তো এখন এটাকে ভালোভাবে শাকগুলোকে দলা পেকে আছে এগুলোকে ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নিয়ে এই পানিতেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। নেড়ে চেড়ে ছাড়িয়ে দিয়ে এখন আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। শাকগুলো ডাঁটাগুলো এগুলো সিদ্ধ হবে, এই পানি দিয়েই হয়ে যাবে। তো আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর যখন দেখব যে শাকের কালারগুলো একটু চেঞ্জ হয়ে এসেছে বা রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে, কিন্তু এখনও দেখেন কি পরিমাণে পানি আছে, এখন আমি কি করব, এটাকে আর ঢাকা দিব না, এটাকে ঢাকনা খুলেই কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে রান্না করে নেব যাতে পানিটা শুকিয়ে যায়। আর এই পর্যায়ে আমি হচ্ছে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেইগুলো এখানে দিয়ে দিব। এখানে গুঁড়া মরিচের পরিমাণ একটু কম দিয়ে কাঁচামরিচটা বেশি ইউজ করবেন। তো এখন দেখেন এখানে পানিগুলো কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর শাকের গায়ে গায়ে যে পানিগুলো লেগে আছে সেগুলো আমি হচ্ছে এভাবে কড়াইয়ের সাথে লাগিয়ে লাগিয়ে পানিগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। এখন কিন্তু এই শাকে কোনো পানি নেই এবং এই পোড়া পোড়া তরকারিটাই আমাদের সবার খুবই পছন্দ। তো আজকের এই রান্নাটা আপনাদের কাদের কাদের সাথে মিলে যায় বা কারা কারা এরকম রান্না করেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন।